প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ঢাকা ছাড়ছে লাখো মানুষ। ভোর থেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে ট্রেন, বাস, লঞ্চ টার্মিনালগুলোতে ঢল নেমেছে যাত্রীদের। কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, যাত্রীদের অনেক চাপ রয়েছে, তবে এখনও শিডিউল বিপর্যয় হয়নি। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল সহ সব বাস স্টেশনে আছে যাত্রীদের উপচে পড়া ভিড়, আছে অতিরিক্ত ভাড়া এবং গাড়ি না পাওয়ার অভিযোগও। বাসে উঠতে পারে কিনা এটা ঠিক আছে কিনা বুঝতেছি না, এখনো টিকিট পাই নাই। রাস্তায় প্রচুর জাম, আর গাড়ি মনে করেন ছাড়তেছি ঠিকই, কিন্তু লোকজনের চাপ কম। ট্রেনের টিকিট কাটার জন্য অনেক চেষ্টা করছি, টিকিট কাটিও তো লাভ হবে না, কারণ জায়গা পর্যন্ত যাইতে পাবো না, যে পরিমাণ ভিতরে জ্যাম। টিকিট কাটছি, তারপর আমি সিট পাইতেছি না, ভিতরে যে ঢুকবো এরকম সিচুয়েশন নেই। ডাবল মানে এসি তো হচ্ছে আমাদের ঢাকা থেকে দিনাজপুর 1100 টাকা, সেটা আমাদেরকে 2200-2500 এরকম দিয়েও কিনতে হয়। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, একটু জানাবেন কমলাপুরে কি অবস্থা দেখছেন সেখানে, এবং যাত্রীরা কি বলছেন? শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেছে কিনা জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। কমলাপুরে কিন্তু এখন যাত্রীদের স্রোত, আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সকাল থেকে যে কটি ট্রেন ছেড়েছিল সবগুলো ট্রেনেই কিন্তু আমরা ঠিক এরকম চিত্রটাই দেখছিলাম, এবং ধীরে ধীরে কিন্তু যখন বেলা বাড়ছে ঠিক বাড়ার সাথে সাথেই কিন্তু যাত্রীদের সংখ্যাও বাড়ছে, এবং এই প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য তাদের যে প্রবল আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য আসলে তারা সব ধরনের ত্যাগ স্বীকার করতে পারে, এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখছি। সকালে যখন আমরা বেশ কয়েকটি ট্রেনে দেখছিলাম যে জানলা দিয়ে কীভাবে একজন স্বজন আরেকজনকে উঠিয়ে দিচ্ছিল, এবং সেই যে তীব্র প্রতিযোগিতা সেটা আসলে মানুষের যে স্বজনদের সাথে ঈদ করার যে আকাঙ্ক্ষা সেটিরই আসলে একটি বহিঃপ্রকাশ ছিল। এবং কিছুক্ষণ আগে যিনি কমলাপুর স্টেশন ম্যানেজার যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে এই পর্যন্ত সবগুলো ট্রেনেই কিন্তু সময় মতো ছেড়েছে, কোনো ট্রেন কিন্তু লেট করেনি। তবে এই কারণে অনেকেই, যেটি আগে থেকে তাদের ধারণা ছিল যে সাধারণত ট্রেন 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পর্যন্ত এরকম লেট করে, এবং যানজটের কারণে অনেকেই কিন্তু ট্রেন মিস করেছেন, এরকম কিন্তু আমরা অনেককে পেয়েছি। এবং অনেকে অভিযোগ করছিলেন, বিশেষ করে উত্তরবঙ্গের যেসব ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে আসলে যাত্রীরা অনেকেই কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে হয়েছে, এবং সেই টিকিট তারা 1100 টাকার টিকিট অনেকে 2200 থেকে 2500 টাকা দিয়েও সংগ্রহ করেছেন। এই প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য তারা এরকমটা তাদের আসলে করতেই হয়েছে। এবং তারা যেমনটা বলছিলেন যে টিকিটের কালোবাজারিদের যে দৌরাত্ম্য সেটিকে কমানোর ক্ষেত্রে আসলে রেলের আরও বড় ধরনের ভূমিকা নেওয়া উচিত, এবং সেই বিষয়গুলোর উপর আসলে নজর দেওয়া উচিত। এখন যে ট্রেনটি আপনি দেখছেন এটি চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং সেজন্যই কিন্তু যাত্রীরা তাদের আসনে বসার চেষ্টা করছেন। এবং আমরা যেটুকু জেনেছি যে এখন পরবর্তী যতগুলো ট্রেন রয়েছে প্রত্যেকটি ট্রেনেই কিন্তু এরকম ভিড় থাকবে বলে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো রেদওয়ানা, এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে। ধন্যবাদ আশিক আপনাকে।